দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম। এই যে সামনে দেখছেন শ্রীনাথজির মন্দির। প্রথমে মোবাইল এবং পাদুকা আমরা জমা রাখলাম নিঃশুল্ক, সেখানে আমরা জমা রেখে টোকেন নিয়ে নিলাম। এরপর আমরা লাইনে দাঁড়াবো এবং হাজার হাজার ভক্তের সাথে অপূর্ব সুন্দর দিব্য শ্রীনাথজি দর্শন করব। এই দেখছেন করিডোরগুলো, এই করিডোরের ভেতর থেকে বহুদূর ভেতরে সুন্দর ব্যবস্থা রয়েছে লাইনে, এবং ধীরে ধীরে ভেতরে শ্রীনাথজির অপূর্ব সুন্দর দিব্য দর্শন সেরে আমরা বাইরে বেরিয়ে এলাম। আপনারা ওই ভিডিওর মাধ্যমে দর্শন করুন অপূর্ব সুন্দর দিব্য শ্রীনাথজিকে। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা এবং ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউ নেই, তাই জন্য মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমাকে দেখছেন, আমি স্যামসুংয়ে এখন দাঁড়িয়ে আছি শ্রীনাথজি বৃন্দাবনের সেই গিরি গোবর্ধন ধারে। শ্রীনাথজি দর্শন করে বেরোলাম। ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারছি না। বাইরেটা দেখছেন কত ভিড়। শ্রীনাথজি লাইন দিয়ে দেখলাম, অপূর্ব সুন্দর দর্শন, অপূর্ব সুন্দর দিব্য শ্রীনাথজির দর্শন হলো। সত্যি মনে হলো রাজস্থানের উদয়পুরে আসাটা যেন সার্থক হলো। যা হোক, মন্দিরে তখন ভজন কীর্তন চলছে, হাজার হাজার ভক্তর ঢল এই মন্দিরে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই শ্রীনাথজি ইনি হলেন গিরি গোবর্ধনধারী। শ্রীনাথজি মথুরার নিকটবর্তী গোবর্ধন পাহাড়ে পূজিত হয়েছিল। 1672 খ্রিস্টাব্দে যমুনা নদী পার করে মথুরা থেকে সরিয়ে এই রাজস্থানে শ্রীনাথজিকে রাখা হয় এনে। মোগল শাসক ঔরঙ্গজেবের শাসনকাল, এই ঔরঙ্গজেবের হাত থেকে রক্ষা করবার জন্য এই শ্রীনাথজিকে বৃন্দাবন থেকে এনে এই নাথ দ্বারা শ্রীনাথজিকে এখানে এনে প্রতিষ্ঠিত এবং পূজিত করা হয়ে আসছে। সেই থেকেই নাথ দ্বারা এই শ্রীনাথজির মন্দির শৃঙ্গারের জন্য বিখ্যাত। এখানে প্রতিদিন শ্রীনাথজি বিগ্রহকে নতুন নতুন পোশাক সাজানো হয় এবং শ্রী বিগ্রহ নিত্য নতুন রূপ শৃঙ্গার যে রূপ দর্শন করতে সমগ্র বিশ্ব থেকে লাখো লাখো ভক্ত ছুটে আসেন। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন শ্রীনাথজির চোখ দুটি নিচের দিকে এমনভাবে স্থাপিত যেন মনে হয় তার নিজের চরণের দিকে, তার চরণে আশ্রিত প্রার্থীদের অর্থাৎ ভক্তদের উপর কৃপা পুষ্টি এবং তা বর্ষণ করছে। আরে ভগবান কবর আমরা এখান থেকে প্রসাদ নিলাম, ভগবানের ভোগের প্রসাদ 200 টাকা।